নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বৃষ্টি ভেজা সকাল, মানে কাল রাত থেকেই হয়তো বৃষ্টি হচ্ছে, মাঝরাত্রি থেকে, কারণ রাস্তার অবস্থা যা দেখলাম প্রচণ্ড জমে আছে চারিদিকে। আরবকে স্কুলে আর কি পাঠানোর ইচ্ছা তো ছিল না, কিন্তু আজ ওর আছে একটা এক্সাম। ম্যামকে মেসেজও ড্রপ করলাম, ম্যাম সিন করে বলল কি মানডেতে এক্সামটা নেওয়া পসিবল হবে না, বাকি আপনি দেখুন। তো যাই হোক, এই অ্যান্সারটার মানে আমি বুঝলাম না, আমি দেখুন কি করে। এত বৃষ্টি, বাচ্চারা ভিজে ভিজে গেলে তারপরে শরীর খারাপ নিয়ে ঠেলাটা বাবা মাদেরই বুঝতে হবে। যাই হোক, একটা ছোটো সা জিকের এক্সাম ছিল, পরে ওটা নেওয়াই যেত। যাই হোক, নেবে না। দু চারটে প্যারেন্টসকে ফোন করলাম, সবাই বললো পাঠাতেই হবে, কোনো অপশান নেই। তো যেমন তেমন পাঠিয়েছি, আবার তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, আজকে নিতেও যেতে হবে। তো যাই হোক, একরাশ মন খারাপ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, কারণ মন মেজাজ সত্যি বলতে ভালো নেই। ওয়েদারটাও খারাপ, তারপরে মানে ভিজে ভিজে ছেড়ে এসছি সকালে। তো এসে দেখছি বডি পেন হচ্ছে, মানে ফিভার ফিভার এমনি ফিল আসছে, জানি না ফিভার আসবে কিনা। তো যাই হোক, আর নিউজ খুলে দেখছি আরো মন খারাপ হয়ে গেছে, হয়ে যাচ্ছে আর কি। ইন্ডিয়া গেটে প্রোটেস্ট চলছে, আপনারা তো সবাই জানেন, স্ট্রিট ডগদের নিয়ে। তো কেউ পক্ষে কেউ বিপক্ষে বলছে। যাই হোক, পক্ষে বিপক্ষে কি জানি না, কিন্তু হ্যাঁ, ওরা যেখানে জন্ম নিয়েছে, যেখানে থাকে, নিজেদের ওইটাকেই বাসস্থান মনে করে। তো ওটাই ওদের ঘর ওরা মনে করে। কারোর থেকে কারোর ঘরটা ছিনিয়ে নেওয়া আমার মতে মনে হয় না কোনো ভালো কাজ। র্যাবিস বাড়ছে, সব কিছুই মানছি, কুত্তা অ্যাটাক করছে, কিন্তু ১০০টা কুত্তার মধ্যে হয়তো ২টো কুকুর করছে অ্যাটাক। তার জন্যে বাকি 98 কুকুরকে পানিশমেন্ট দেওয়ার কোনো লজিক নেই। আর গভর্নমেন্ট কেন এই ধরনের কুকুরদেরকে নিয়ে গিয়ে কোনো ভ্যাকসিন প্রোভাইড করে না? যেমনি আমরা আমাদের ঘরের পোষ্যদের ভ্যাকসিন করাই, স্ট্রিট ডগদের যদি গভর্নমেন্ট নিজেদের মানে দায়িত্ব নিয়ে ওদেরকে যদি ভ্যাকসিনেটেড করে দেয়, তাহলে মনে হয় না র্যাবিস নিয়ে এত বেশি সংকট আর আগে গিয়ে দাঁড়াবে। আমি যতদূর মনে করি, আমি এত জ্ঞানী-গুণী কোনো ব্যক্তি না। তো যাই হোক, গভর্নমেন্ট জানে উনি কি করবেন না করবেন। সাধারণ মানুষ হয়ে এতটুকুই বলবো, ওই ডগদেরকে নিজের বাসস্থান থেকে ছেড়ে দেওয়া উচিত না। যারা পশুপ্রেমী তাদের হয়তো এটা খুবই খারাপ লাগছে, বুঝতে পারছি ওনাদের ব্যথাটা কোথায়। সবথেকে হয়রান, আমি কোনো পশুপ্রেমী না, আমার কাছে আমার পেট আছে, আমি ওকে যেহেতু আছে তাই খুব ভালোবাসি, নিজের সন্তান তুল্য ওকে ভালোবাসি। কিন্তু হ্যাঁ, এতটুকুই বলবো, যারা ভালোবাসেন ওনাদের যে কতটুকু ব্যথা সেটা বুঝতে কেউ পারবে না। কেউ প্লিজ কিছু করতে পারবেন না, অ্যাটলিস্ট কোনো খারাপ মন্তব্য করবেন না। অনেক ভিডিওতে আমি দেখছি এত বাজে বাজে লোকে কমেন্টস করছে, যে কমেন্টসগুলো পড়ার যোগ্য না। ইনফ্যাক্ট অনেকে রিলও বানাচ্ছে, ডগ জান এই ওই সেই। মনে তো হচ্ছিল ওনার ওই রিলে গিয়ে খুব কমেন্টস করি। ভাবলাম বিতর্কে জড়িয়ে কোনো লাভ নেই, মানুষকাল মানুষ নেই। তো চলুন, একরাশ মন খারাপ দিয়ে আজকের ব্লগটা শুরু করি। নিজের জন্য বানিয়েছি ম্যাগি, বর্ষাকাল, আর সত্যি কথা বলতে মনও ভালো ছিল না, ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, তাই কিছু করতে ইচ্ছা করছিল না। তো খিদে একটু পেয়েছে, পেট তো আর মানে না, তাই একটু ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাবো। আর আবার নিতে যেতে হবে। তো চলুন, সারা দিনের মন খারাপ ভরা একটা দিন, আপনারা আমার সাথে থাকুন। শরীর খারাপ, মন খারাপ সব নিয়ে, একরাশ মন খারাপ নিয়ে বৃষ্টির দিনে বানাচ্ছি খিচুড়ি। কারণ শরীরটা সত্যি বলছি একদম ভালো নেই, বডি পেন হচ্ছে প্রচুর, মনে হচ্ছে যেন এই ফিভার আসবে। কিচ্ছু রান্নার তরিজুত করতে মন করছে না। খিচুড়িটা কোনো রকমে বানাই, পাঁপড় আছে ভেজে দেবো, আজকে তো বৃহস্পতিবার, তাই অমলেট টমলেট করবো না। আর আমার বাচ্চারা তো জানেন মাছ খায় না, তাই আর মাছের এমনিতেও মাছ আনি না, আর খায়ও না ওরা, তো মাছ ভাজা নাড়ে হতো। তো যাই হোক, ওরা যদি ডিম খায় তো অমলেট এমনিতে মানে বৃহস্পতিবার নিরামিষই করি ঘরে। তাও খিচুড়ি কেউ পছন্দ করে না বাচ্চারা। দেখি খিচুড়িটা এই যে লাগাচ্ছি সব, এই যে এবার এই খিচুড়িটা ঢেলে একটু ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো।
দিয়ে পুজোটা করব চান করে, তারপরে ছেলেটাকে আনতে যাব। এই যে আমার খিচুড়িটা ফুটছে, বাস এবার একটু গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আর রেডি হব ছেলেটাকে আনতে যাওয়ার জন্য আর কি। এখনও পড়ছে, এই যে রেইনকোট পরেছি, আজকের বর্ষার ড্রেস। এবার তাকে আনতে হবে, তার রেইনকোটটাও নিই। আর বৃষ্টি হচ্ছে যেহেতু আর গেটে না, একদম ক্লাসরুম থেকে নিতে হবে, 3rd ফ্লোরে ওর ক্লাসরুম। তো আজকে তাড়াতাড়ি ছুটিও হবে, তাহলে নিয়ে আসি বাচ্চাটাকে, এনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো। তাহলে চলুন ওকে আনি। দেখুন বন্ধুরা, আমার কিট্টু খাচ্ছে পাঁপড় ভাজা, ওই দেখুন। এবার ওকে চা বানিয়ে দিতে হবে 1 কাপ। 1 কাপ চা আনি কিট্টু। ও কিট্টু, ঠিক আছে তুমি পাঁপড়টা খাও, আমি 1 কাপ গরম গরম আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি, তুমি খাবে, ঠিক আছে? দাদাকে নিয়ে এসছি স্কুল থেকে, আমরা খাচ্ছি খিচুড়ি পাঁপড় ভাজা, ও খাচ্ছে, মানে ও কিচ্ছু বাদ দেবেই না। দেখুন আপনাদের কাছে আছে এরম পোষ্য? ছেলেটাকে নিয়ে এসে ওই যে সকাল থেকে জ্বর জ্বর লাগছে, তারপরে খাবার খেয়ে একটা ওষুধ খেলাম, ক্যালপল খেয়ে শুয়েছি। এই উঠলাম, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতেও ইচ্ছা করছে না, মাথাটা এখনও সেই যে ভারী হয়ে আছে, মাথা কিছুতেই তুলতে পারছি না। আর এই পোষ্যটা আমাকে কি জ্বালাচ্ছে, শুধু ভব 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 করছে, কি জানি ওর কি চাই, বুঝতেও পারছি না, কেন ভব 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 করছে। আসলে আমি শুয়ে আছি বলে বোধহয় তো ভব ভব করছে নাকি জানি না। তো যাই হোক, আমার পোষ্যর সাথে আদর করে, এত সুন্দর পোষ্য বলুন তো, রাস্তার কুকুরগুলোও তো সুন্দর, হ্যাঁ না মা? তোমার সব বন্ধুদেরকে যদি নিয়ে চলে যায়, তাহলে তোমার কি ভালো লাগবে বলো না, সবাইকে বলে দাও কি আমার তো মোটেও ভালো লাগবে না বাবা। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ আমার শরীর একদম ভালো নেই, জানি না রাতে রান্না ঠান্নাও কিছু করতে পারবো না, বাচ্চাদের কিছু অর্ডার করেই খাইয়ে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবার একটা অন্য ব্লগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।